শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ পঞ্চদশ শ্লোক। পঞ্চজন্যম হৃষীকেশ দেবদত্তম ধনঞ্জয় পণ্ডো দত্মো মহাশঙ্খম ভীমকর্ম বিকদর। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পণ্ড নামক তার বিশাল শঙ্খ। চতুর্দশ শ্লোকে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খধ্বনির কথা বলা হয়েছিল। এই শ্লোকে সেই শঙ্খগুলোর নাম এবং ভীমের শঙ্খধ্বনির বর্ণনা দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকটি শঙ্খের একটি বিশেষ নাম রয়েছে, যা শুধু একটি বাদ্যযন্ত্রের পরিচয় নয়, বরং সেই বীরের চরিত্র, শক্তি এবং কর্তব্যবোধের প্রতীক। শ্রীকৃষ্ণকে এখানে হৃষীকেশ বলা হয়েছে। ঋষিক অর্থ ইন্দ্রিয় এবং ঈশ অর্থ প্রভু, অর্থাৎ যিনি সকল জীবের ইন্দ্রিয়ের অধিপতি, তিনিই হৃষীকেশ। তিনি পাঞ্চজন্য শঙ্খধ্বনি করলেন। পুরাণে বর্ণিত আছে, শ্রীকৃষ্ণ পাঞ্চজন নামক এক অসুরকে বধ করে এই শঙ্খ লাভ করেছিলেন। তাই পাঞ্চজন্য ধর্মের বিজয় এবং অধর্মের বিনাশের প্রতীক। অর্জুনকে এখানে ধনঞ্জয় বলা হয়েছে, যার অর্থ ধনজয়ী বা বিজয় লাভকারী। তিনি দেবদত্ত নামক শঙ্খ বাজালেন। দেবদত্ত অর্থাৎ দেবতাদের দ্বারা প্রদত্ত। এই নাম ইঙ্গিত করে যে অর্জুনের শক্তি কেবল ব্যক্তিগত দক্ষতার ফল নয়, তিনি ঈশ্বরের কৃপা ও আশীর্বাদেও সমৃদ্ধ। এরপর বলা হয়েছে ভীমকর্মা বিকদর। ভীমকর্মা অর্থ যিনি ভয়ঙ্কর ও অসাধারণ কর্ম সম্পাদন করেন। বিকদর অর্থ নেকড়ের মতো শক্তিশালী উদর বিশিষ্ট, যা তার অসীম শক্তি ও বলের প্রতীক। ভীম পণ্ড নামক বিশাল শঙ্খধ্বনি করলেন। তার সেই গম্ভীর ও বজ্র নিনাদের মতো শঙ্খধ্বনি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত সকলের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করেছিল। এটি ছিল তার অদম্য সাহস, শক্তি এবং ন্যায় প্রতিষ্ঠার অটল সংকল্পের প্রকাশ। এই শ্লোকের গভীর তাৎপর্য হল, শ্রীকৃষ্ণ, অর্জুন ও ভীম তিনজনের শঙ্খধ্বনি তিনটি ভিন্ন শক্তির প্রতীক। শ্রীকৃষ্ণের পাঞ্চজন্য ঈশ্বরীয় পথনির্দেশ ও ধর্মের প্রতীক। অর্জুনের দেবদত্ত কর্তব্যনিষ্ঠা ও ঈশ্বর প্রদত্ত যোগ্যতার প্রতীক এবং ভীমের পণ্ড অন্যায়ের বিরুদ্ধে অদম্য সাহস ও শক্তির প্রতীক। এই তিন শক্তি একত্রিত হয়েছিল বলেই পাণ্ডবরা শুধু অস্ত্রের জোরে নয়, ধর্ম, কর্তব্য ও ন্যায়ের শক্তিতে বলীয়ান হয়ে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়েছিলেন। এভাবে পঞ্চদশ শ্লোকটি আমাদের শিক্ষা দেয় যে জীবনের সংগ্রামে ঈশ্বরের আশ্রয়, নিজের কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠা এবং অন্যায়ের বিরুদ্ধে নির্ভীক সাহস, এই তিনটি গুণ একত্রিত হলে মানুষ সত্য ও ন্যায়ের পথে বিজয়ী হতে পারে। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।